আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা জামিইল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে দুইটা কথা বলার জন্য সামনে হাজির হয়েছি। প্রিয় ভাইরা, আপনারা দেখতে পেরেছেন, আপনারা শুনতে পেরেছেন যে ভারতে এই পবিত্র রমাদান মাসে আমার এক মুসলিম ভাইকে শহীদ করে দিয়েছেন ভারতের উগ্রবাদী হিন্দুরা। আমরা নিরহ হিন্দুদের ব্যাপারে কোনো মন্তব্য করি না, কিন্তু ভারতের যে উগ্রবাদী হিন্দুরা আমার মুসলিম ভাইদের উপরে, আমাদের মুসলিম মা বোনদের উপরে বারবার তোমরা নির্যাতন চালিয়ে যাচ্ছ। তোমরা মনে করেছো তোমরা এই অপরাধ করে পার পেয়ে যাবে? কখনো না, কখনো না। তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। তোমরা যে অন্যায় করতেছো বারবার, তোমরা ভারতের মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে পুড়িয়ে দিচ্ছ, ভারতের মুসলমানদের মসজিদকে বন্ধ করে দিয়ে তোমরা হোলি খেলায় মেতে উঠেছ। তোমাদের সংস্কৃতি তোমরা পালন করো, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমার এক মুসলিম ভাইকে তোমরা নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে তোমরা আনন্দ উল্লাসে মেতে উঠবে, বাংলার জনগণ, বাংলার মুসলমান তা মেনে নেবে না। একটা মুসলিম পৃথিবীর যেখানে আক্রান্ত হবে সেইখানে আমরা আক্রান্ত হব। একটা মুসলিম একটা দেহের অংশ, একটা মুসলিম যখন আক্রান্ত হবে সেখানে আমরা আর এক মুসলিম যদি আক্রান্ত হয় সে মুসলমানদের তালিকার মধ্যে পড়ে না, সে মুসলমান না। আমরা ব্যতীত, আমরা আমাদের কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়েছে। সে কি অন্যায় করেছিল, কি অন্যায় করেছিল? তোমরা তাকে হত্যা করেছ। তোমরা মুস্কানের সাথে একবার তোমরা মুস্কানকে বাধ্য করেছ শ্রীরাম বলার জন্য, কিন্তু মুস্কান পৃথিবীর মুসলমানদেরকে, পৃথিবীর সমস্ত জাতিকে দেখাই দিয়েছে, ইমানকে জাগ্রত করে দেখাই দিয়েছে যে কখনো জীবন চলে যাবে তার বড় কেন, একমাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বিশ্বের কুফফারদের কলিজার মধ্যে ভূমিকম্পন তৈরি করে দিয়েছিল আমার সেই বোন মুস্কান। তোমরা একটার পর একটা নিরহ মুসলমানদের উপরে তোমরা বারবার নির্যাতন চালিয়ে যাচ্ছ, অন্যায় করে যাচ্ছ। তোমরা মনে করিও আমরা অচিরে, বেশি দূরে নয়, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই আল্লাহর বিজয়, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন, সে বিজয় বেশি দূরে নয়। তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে, হবেই হবে। গজওয়াতুল হিন্দ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পাক জবানের কথা, এ কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তোমরা যে অন্যায় করতেছ, যে অন্যায় করে যাচ্ছ, এর প্রতিশোধ আমরা নেবই। আমরা মুসলমানরা এর প্রতিশোধ নেবই নেব। ভারতের পবিত্র মাটিতে যেখানে ঘুমিয়ে আছে শত শত আল্লাহর বুজুর্গ ঘুমিয়ে আছে, যেই দেশ, যেই ভারতবর্ষ 700-800 বছর মুসলমানরা শাসন করেছে, তখন হিন্দুরা মায়ের কোলে শিশু যেভাবে নিরাপদে থাকে তোমরা সেই রকম নিরাপদে ছিলে। আজকের তোমরা ক্ষমতায়, আজকের মুসলমানদেরকে তোমরা অন্যায়ভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছ। তোমরা অপেক্ষা করো, তোমাদের ভারতকে 80 টুকরা করে ছাড়বো। ভারত মুসলমানরা আবার বিজয় করবে ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ। ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারত খান খান হয়ে যাবে। ভারত মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। ভারত আমাদেরকে বড় ক্ষতি করেছে, বাংলাদেশের বড় ক্ষতি করেছে, বাংলাদেশ আর আলেম ওলামা ইকরামদের বড় ক্ষতি করেছে। এর প্রতিশোধ একদিন নেবই ইনশাআল্লাহ। তোমরা অপেক্ষা করো ও ভারতের মুসলমান ভাইরা এবং বোনেরা, তোমরা ধৈর্য ধরো। তোমাদের সাথে আমরা অচিরেই তোমাদের সাথে সাক্ষাৎ করব এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।